কর্তার আবদার হয়েছে যে চাটনি খাবে, তাও আবার কিসের, পেঁপের প্লাস্টিক চাটনি। আমি নামই শুনিনি কোনোদিন, এটাও কি করে বানাবো? কিন্তু কি করা যাবে, বর বলেছে আর হলো না দিলে হয়। তো যেহেতু বর মশাই বলেছে, তার জন্য এখন আমি পুরো রেডি করছি চাটনি করার সব সরঞ্জাম। এই যে পেঁপেটাকে আমি ঠুন ঠুন করে কেটে নিয়েছি, আর এদিকে ওইটাকে পেঁপেটাকে সিদ্ধ করে নেব। আর এই যে আমার হলো সর্ষে দিয়েছি, সর্ষে মানে চাটনি যেরকম রান্না করে সেইভাবে আমি ট্রাই করছি। আর হালকা তেল দিয়েছি, এই যে আমার সিদ্ধ করা পেঁপে। তো এইভাবেই করব। আর এটা আমি চিনির জল, মানে চিনি আর জল ফুটিয়ে নিয়েছি, এই যে এখন সিদ্ধ করা পেঁপেটা দিয়ে দেব। আমার হলো জানি না কেমন হবে খেতে, আমি কখনো নামই শুনি, সেটা আমি বানাচ্ছি একমাত্র এই যে আমার কর্তার আবদার, কি করা যাবে। এই যে কিশমিশ দিয়ে দিলাম, এখন আমি ওর মধ্যে হালকা খেজুরও দিয়ে দেবো। তো কর্তা যখন বলেছে তাহলে তো বানিয়ে দিতেই হবে, না পারলেও চেষ্টা তো করতে হবে। তো নো আইডিয়া। আর এই যে লেবু দিব, লেবুটা পরে দেবো, লেবুর রসটা, না হলে পেঁপেটা গরম অবস্থায় দিলে তেতো হয়ে যাবে, যার জন্য লেবুর রসটা আমি পরে দিয়ে অ্যাড করেছি। তো খেয়ে দেখলাম, পরে আমি একটু টেস্ট করলাম, তো দেখলাম যে না, খারাপ বলা চলে না, যেটা আমি খাইও নি কোনোদিন, বানাইও নি, সেই হিসেবে খেতে ভালো হয়েছে। কিন্তু চিনির পরিমাণটা আর একটু বেশি দিলে বোধহয় আরো ভালো হতো। তো আমি যেরকম মিষ্টি খাই সেই হিসেবেই দিয়েছি। তো বড় বললো হ্যাঁ ভালো হয়েছে, বর পুরো খুশি, যেহেতু যেটা খেতে চেয়েছে সেটা সামনে পেয়ে গেছে। বর